إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের পাঠের দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের আস-সাবিআ আশারা 17তম পাঠ আল উখওয়াতুল ইসলামিয়া ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 17তম পাঠে ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইসলামের ভ্রাতৃত্ব মানে কি? ইসলামের ভ্রাতৃত্ব মানে ইসলামের বন্ধুত্ব, মানুষে ইসলামের মধ্যে যে মানুষে বন্ধুত্ব, এটাই হলো মূল টপিক এটার। তো আজান হচ্ছে হাদিস মসজিদে আজান হচ্ছে, তো যার কারণে একটু আমাদের হচ্ছে আমরা আজানের জবাবটা দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة الصلاة قائمة آت محمد الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي إنك لا تخلف الميعاد। তো আপনারা ভাবতে পারেন যে এই 6টার সময় কিসের আজান? তো এখন বাজে হলো দুপুর 3:35। এখন হলো আসরের আজান দিল আহলে হাদিস মসজিদে। এই ভিডিওটা আপলোড হবে ইনশাআল্লাহ 6টায়। যার কারণে অনেকে ভাবতে পারে যে 6টার সময় আবার কিসের আজান? না, 6টার সময় আজান না, 3:35-এ আসরের আজান দিল আহলে হাদিস মসজিদে। তো আমরা শুরু করছি মূল পাঠটা। তো প্রথমেই বলতেছে ইন্না বিলাদ আল ইসলামী কুল্লাহা ওয়াতানুন ওয়াহিদুন। ইন্না নিশ্চয় বিলাদ আল ইসলামী ইসলামের দেশসমূহ কুল্লাহা এর সবকটি ওয়াতানুন ওয়াহিদুন একটি দেশ বা একটি মাতৃভূমি। বলতেছে যে নিশ্চয় সমগ্র ইসলামী বিশ্ব বা সবগুলো ইসলামী দেশ একটি স্বদেশ বা একটি রাষ্ট্র। ইন্না নিশ্চয় বিলাদ আল ইসলামী ইসলামী দেশসমূহ কুল্লাহা সবগুলোই ওয়াতানুন ওয়াহিদুন একটি দেশ। তারপরে বলতেছে ওয়া আবনাউহা এর সন্তানগণ বা জনগণ। আবনাউহা এখানে অর্থ হবে এর জনগণরা, বা এমনি অর্থ হবে সন্তানরা বা জনগণরা। জামিআন সকলে, ইখওয়াতুন ভাই ভাই, ফি উসরাতিন ওয়াহিদাতিন একটি পরিবারে। আর এর সকল সন্তান এক পরিবারের সদস্য বা ভাই ভাই। ইয়ামালু কুল্লা মিনহুম তাদের প্রত্যেকে কাজ করে, লিআইজ্জাতিল ইসলামি ইসলামের মর্যাদার জন্য। তাদের প্রত্যেকে কাজ করে কিসের জন্য? ইসলামের মর্যাদার জন্য। তারপরে বলতেছে খায়রিল মুসলিমিনা ফি কুল্লি মাকান এবং সর্বত্র মুসলমানদের কল্যাণের জন্য কাজ করে। তাদের প্রত্যেকে ইসলামের মর্যাদার জন্য কাজ করে, মর্যাদা বৃদ্ধির জন্য, এবং খায়রুল মুসলিমিনা মুসলমানদের কল্যাণে ফি কুল্লি মাকান সব জায়গায় তারা কাজ করে। তাহলে
তাদের প্রত্যেকেই ইসলামের মর্যাদা বৃদ্ধির জন্য এবং সর্বত্র মুসলমানদের কল্যাণের জন্য কাজ করে। লা ফাউলা, কোনো শ্রেষ্ঠত্ব নয়, ইনদাহু, ইসলামের নিকট, কোনো শ্রেষ্ঠত্ব নেই ইসলামের নিকট, লিমুসলিমিন আলা মুসলিমিন, এক মুসলমানের ওপর অপর মুসলমানের, ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীতি ছাড়া। আল্লাহ ভীতি ছাড়া একজন মুসলমানের উপর একজন মুসলমানের কোনো কি নেই, শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা ইমতিয়াজ, ওয়ালা ইমতিয়াজি, ইমতিয়াজা, এবং কোনো বিশেষ গুরুত্ব বা বিশেষাধিকার নেই, লি বালাদিন মিন বালাদিল ইসলামিক, কোনো একটি ইসলামী দেশের, কোনো একটি ইসলামী দেশের উপর অন্য একটি ইসলামী দেশের, আলা খায়রান, আলা আখর মানে অন্যটির উপর। তো বলতেছে কোনো বিশেষ গুরুত্ব নেই একটি ইসলামী দেশের উপর অন্য একটি ইসলামী দেশের। তাহলে প্রথমে বলতেছে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের কোনো শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ ভীতি ছাড়া, তেমন একজন মুসলিম দেশের উপর অন্য মুসলিম দেশের কোনো কি নেই, বিশেষ গুরুত্ব নেই। কিসের জন্য? লিসাবাবিল মাওকিই, ভৌগোলিক অবস্থানের কারণে, আউ জিনসি, অথবা জাতিগত কারণে, আউল আউল লাউনি মানে গায়ের রঙের কারণে, আল লুগতি ভাষার কারণে, আউ গায়রিহা অথবা অন্য কোনো কারণে। মূল কথাটা হইল ইসলামের দৃষ্টিতে তাকওয়া বা আল্লাহ ভীতি ছাড়া এক মুসলমানের উপর অপর মুসলমানের কোনো কি নেই, শ্রেষ্ঠত্ব নেই। আর ভৌগোলিক অবস্থান, জাতি, বর্ণ বা ভাষার ভিত্তিতে এক ইসলামী দেশের উপর অন্য ইসলামী দেশের কোনো কি নেই, অগ্রাধিকার নেই। তারপরে বলতেছে ওয়া আলাল মুসলিমিনা, আর মুসলমানদের উপর আবশ্যক, আন ইউসবিহু, যেন তারা হয়ে যায়, ওয়াহদাতান মুতাকাতিফাতান মানে একতাবদ্ধ বা একক শক্তি, ঐক্যবদ্ধ সংহতি বা ঐক্যবদ্ধ শক্তি হয়ে যায়। ইয়াদউ কুল্লু মিনহুম, তাদের প্রত্যেকে রাখবে, ইয়াদাহু ফি ইয়াদি আখিহি, তার ভাইয়ের হাতের উপর তার হাত, তার ভাইয়ের হাতের উপর তার হাত রাখবে। তলাবান, অর্জনের জন্য, লিআইজ্জাতিদ দ্বীনি, দ্বীনের মর্যাদা। কিসের জন্য রাখবে হাতের উপরে হাত? তলাবান লিআইজ্জাতিদ দ্বীনি ওয়া কারামাতিদ দুনিয়া, দ্বীনের মর্যাদা এবং দুনিয়ার মর্যাদা অর্জনের জন্য। আর এটার অর্থ দাঁড়াইতেছে আর মুসলমানদের উচিত একে অপরের হাতে হাত রেখে এক সুদৃঢ় ঐক্য গড়ে তোলা, যেন দ্বীনের মর্যাদা এবং জাগতিক সম্মান অর্জিত হয়। তারপরে বলতেছে আইয়ুহাত তিলমিজুল মুসলিমিন, হে মুসলিম শিক্ষার্থী, ইকরা হাযান নাশীদ, ইকরা হাযান নাশীদ, এই নাশীদটি বা এই গীতি কবিতাটি পড়ো। তারপরে ওয়াফহামহু, এবং এটি বুঝো, অরদ্দিদহু, এবং এটি বারবার আবৃত্তি করো। তাহলে হে মুসলমান শিক্ষার্থীগণ, এই কবিতাটি পড়ো, এর অর্থ বুঝো এবং তা বারবার কি করো, আবৃত্তি করো। এখন কবিতায় যাই। নশদ, কবিতা বা সঙ্গীত। ইয়া আখি মুসলিম, হে আমার মুসলিম ভাই। কুল্লা মাকানিন ও বালাদিন, সকল স্থানে ও সকল দেশে, সকল স্থানে এবং সকল দেশে। আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আনতা মিন্নি, তুমি আমার অংশ, ওয়া আনা মিনকা, এবং আর আমি তোমার অংশ। কারুহিন ওয়া জাসাদিন, আত্মা ও দেহের মতন। এটার অর্থ হলো তুমি আমাতে আর আমি তোমাতে যেন এক আত্মা এবং এক দেহ।
ওয়াহদাতুন কদ বানাহা আল্লাহু, ওয়াহদাতুন এমন এক ঐক্য, কদ বানাহা আল্লাহু যা আল্লাহ গঠন করে দিয়েছেন, আদাআত লিল লিল আবাদি, আদাআত অর্থ আলোকিত করেছে, লিল আবাদি চিরকালের জন্য। এমন এক ঐক্য আল্লাহ তাআলা গড়ে তুলেছেন যা চিরকালের জন্য আলো ছড়িয়ে যাচ্ছে। ওয়াতাসামাত বিশিআরিন, ওয়াতাসামাত অর্থ তা সমুন্নত হয়েছে, বিশিআরিন এই স্লোগানে বা বাণীতে, কুল হুয়াল্লাহু আহাদ বলুন আল্লাহ এক। আর এর অর্থ তাহলে দাঁড়াইল কি, আর এটি বলুন আল্লাহ এক, এই সুমহান বাণীর আলোতেই সুউচ্চ ও মহিমান্বিত হয়েছে। ইয়া আখি মুসলিম আল আন ও ওয়ালি, ইয়া আখি মুসলিম ও ইসলামী, ইয়া আখি মুসলিম হে আমার মুসলমান মুসলিম ভাই, অল ইসলামী এবং ইসলাম হলো দিনুন লিল ইলাহি মহান আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইয়া আখি মুসলিম হে মুসলমান ভাই, আল ওয়াল ইসলামী ইসলাম হলো দিনুন লি ইলাহি আল্লাহর মনোনীত ধর্ম। তারপরে বলতেছে ফি হিমাহু কদ তাসাওয়া, ফিদ হিমাহু তার আশ্রয়ে, তার আশ্রয়ে ছায়াতলে, তার ছায়াতলে, কদ তাসাওয়া সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে, এর সুশীতল আশ্রয়ে, সুশীতল আশ্রয়ে সমান হয়ে গেছে। কি সমান হয়ে গেছে? কুল্লু ফারিদিন বিসওয়াহু প্রতিটি ব্যক্তি অপরের সাথে, এর সুশীতল আশ্রয়ে, এই সুশীতল আশ্রয়ে প্রতিটি মানুষ একে অপরের সাথে সমমর্যাদা হয়ে গেছে, সমমর্যাদা পায়। ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা পায়। কালোর উপরে সাদার কোনো মর্যাদা নেই, তারপরে সাদার উপরে কালোর মর্যাদা নেই, তারপর ধনীর গরিবের মর্যাদা নেই, গরিবের উপরে ধনীর মর্যাদা নেই। মর্যাদা মূলত হলো তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে একজন আরেকজনের থেকে শ্রেষ্ঠত্ব লাভ করে। তারপরে বলতেছে ফাবিলালুন কালি, সুতরাং বেলাল রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহুর মতো, লাইসা মিন ফারকিন তারাহু কোনো পার্থক্য নেই যা তুমি দেখতে পাবে, লাইসা মিন ফারকিন কোনো পার্থক্য নেই, তারাহু যা তুমি দেখতে পাবে। এখানে বলা হইতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু দুজনেই সমান, তুমি এতে কোনো পার্থক্য দেখতে পাবে না। কারণ বেলাল রাদিয়াল্লাহু হলো কালো আর আলী রাদিয়াল্লাহু ছিলেন হলো সুন্দর, তাই ভাবতে পারে। আবার বেলাল রাদিয়াল্লাহু ছিল বাহিরের লোক, হাবশী লোক, আর আলী রাদিয়াল্লাহু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেয়ের জামাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব পাবে, এরকম মানে ইসলামে এরকম কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব হলো তাকওয়ার ভিত্তিতে, তাছাড়া কোনো পার্থক্য বা শ্রেষ্ঠত্ব নেই। তারপরে বলতেছে কুল্লানা লিল্লাহি আবদুন, আমরা সবাই আল্লাহর বান্দা, কুল্লানা আমরা সবাই, লিল্লাহি আবদুন আল্লাহর বান্দা, ওয়ালাহু তাআনু জিবাহু এবং তার জন্যই আমাদের মস্তক, আমাদের কপাল অবনত করি। আমরা সবাই এক আল্লাহর বান্দা এবং তারই সম্মুখে আমরা সকলের মস্তক কি করি? অবনত করি, বা আমাদের সকলের মস্তক অবনত হয়। তো এই তো ছিল মূল প্যাসেজটা। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ। কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবা, ইনশাল্লাহ আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।